হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনাকে নিয়ে এই ভিডিওটা করছি কারণ করতে হচ্ছে। একরকম বলতে পারো করব বলেই ভেবেছি, না করলে নয়, সেই জন্য। আচ্ছা, প্রথমে বলি, ওর ভিডিও, ওর কাজ, ওর বিজনেস, ওর ব্লগিং ওর মতো হবে, এটাই কিন্তু স্বাভাবিক। সেখানে আমাদের বলা কওয়ার কোনো মানে যুক্তিই নেই। তবু আমরা বলি, ভালোবেসে বলি, ভালোবাসার লোক হিসেবে বলি, ভিউয়ার্স হিসেবে বলি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শোনারও দরকার নেই, দেখারও দরকার নেই, আর কানে তোলারও দরকার নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের সুবিধার জন্য বলবে নাকি ওর সুবিধার জন্য বলবে। যাই হোক, আমি একজন ভিউয়ার্স হিসেবেই এই ভিডিওটা করছি। কারণ টিনার কমেন্টস বক্সে বেশ কয়েকজনের কমেন্টস আমার চোখে পড়লো এবং তাদের বক্তব্য শুনে আমার যেটা মনে হলো সেটা একটু আমার মতো করে আমি আমার ভিডিওর মারফত শেয়ার করব। আচ্ছা, প্রথমেই যেটা সবার বক্তব্য সেটাই আসি, সেটা হচ্ছে টিনার আজকালকার ডেইলি ব্লগ। ঠিক আছে, মানে যে ব্লগিংটাও দিচ্ছে সেটা ওর ভিউয়ার্সের ঠিক পছন্দসই হচ্ছে না। এটা অনেকেই বলছে বা বলে থাকে যে প্রথমে টিনার যেটা সমস্যা ছিল সেটা হলো তোমার কম টাইম ধরে ভিডিও দেয়, ফুল টাইম দেয় না বা ঠিক মতো দেয় না বা সময় ধরে করে না, এটা একটা সমস্যা ছিল। আর এখন যেটা সমস্যা হয়েছে, ব্লগিংটা একটা ফুল ফ্লেজ হয় না, অর্থাৎ ব্লগিংয়ে কিছু থাকে না। সোজা কথা, মানে নিউ কন্টেন্ট বা নতুন কন্টেন্ট বা ইন্টারেস্টেড কিছু বা একটু গ্ল্যামারাস কিছু এইগুলো পাচ্ছে না। তো আসলে যেটা হয়, আমরা তো ব্লগিং দেখতে সাধারণত ভালোবাসি তোমার ফ্যামিলি ব্লগিং। তো সেখানে ফ্যামিলি মেম্বার্স অনেক হতে হয়, এক নম্বর। আর নয়তো বা তোমার কোনো হাস্যকৌতুক যেটা ভিডিও হয়, ব্লগিং হয়, সেক্ষেত্রেও তোমার ফ্যামিলি মেম্বার বা টিম মেম্বার যেটা বলে সেটা থাকতে হয়, যেটা কিনা টিনার এই মুহূর্তে হচ্ছে না। ফ্যামিলি মেম্বার আছে, কিন্তু যেহেতু ও ফ্ল্যাটে থাকছে সেহেতু ওর কাছে সেরকম মেম্বার নেই, তো সেই জন্য সেই জিনিসগুলো হচ্ছে না। দেন আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ফ্যাশন ভিডিও বা মেকআপ ভিডিও যেটা বলে, সেই জিনিসটা যদি ও করতে চায় সেক্ষেত্রেও একলাও করতে পারে, মানে একা একা করা সম্ভব। অর্থাৎ নিজেকে আপ টু ডেট দেখানো, নিজেকে একটু গ্ল্যামারাস দেখানো, নিজের মেকআপ ভিডিও, কেয়ার ভিডিও, স্কিন কেয়ার ভিডিও যেগুলো ও প্রমোশনাল ভিডিও হিসেবে করে, সেগুলোই ওর ডেইলি রুটিনের পার্ট বা এরমভাবে আমি বলতে চাইছি, বুঝেছো? যেরমভাবে হয় সেরমভাবে কোনো কিছু ওয়্যার করা, কোনো কিছু ক্যারি করা, এইভাবে। তো এই ধরনের ভিডিও এখন চলছে, ট্রেন্ডিংয়ে চলে। তো সেই হিসেবে যদি ও করে, সেহেতু ও একা একা জিনিসগুলো করলেও করতে পারে, সবই বুঝতে পারছি। কিন্তু ওর বোঝার সঙ্গে সঙ্গে আমাদের অর্থাৎ দর্শকদের এটাও বুঝতে হবে যে ওর লাইফটা অন্য কোনো ব্লগারদের লাইফের মতো না। কারণ ও নিজে একটা যথেষ্ট ঝামেলায় পড়ে রয়েছে। সেই ঝামেলার মধ্যে থেকে সারভাইভ করে যে ও নিজেকে এখনও সোজা রেখে পয়সা রোজগার করাটা চালিয়ে যেতে পারছে, সেটার জন্য ওকে হ্যাটস অফ। বাদবাকি যেগুলো আমরা ডিমান্ড করছি বা আমাদের যেগুলো চাহিদা, সেগুলো হয়তো নিজেকে করবে, ডে বাই ডে নিজেকে তৈরি করবে, কিন্তু একটু সময় ওকে দিতে হবে। কারণ দেখো, ফ্ল্যাটে থাকতে অনেক আগে ডিসিশন নিয়েছিল, কিন্তু প্রথম ফ্ল্যাটটায় ও থাকতে পারলো না। যখন থেকে ও সেই ফ্ল্যাটে যদি আজ সে শুরু থেকে যেতে পারতো, তাহলে এতদিনে অনেকটা ও এগিয়ে যেতে পারতো। কাজে মাঝখানে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং ওর সঙ্গে তো সব কিছুই একটু মানে ঘোরানো পেঁচানো জিনিস হচ্ছে, কোনোটাই ওর কার্যসিদ্ধি হচ্ছে না। মানে ও যেটার জন্য যুদ্ধ করছে, আমি সেটা বলছি। বাদবাকি ওর নিজের কাজকর্ম তো ওর হাতে, তাতেও সমস্যা নেই তা নয়। সেটা তোমরা যত না দেখছো বা আমরা যত না দেখছি, ও বেশি নিজে নিজে ফেস করে, এটা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, আর যারা নিজেরা দেখবে ঝকঝকে তকটাকে ভিডিও দেয়, তারা কিন্তু তাদের চারপাশের জোনটাকে অনেকটা কমফর্টের মধ্যে রাখে। মানে তাদের এইরকম একটা আইনি ঝামেলা বা বৈবাহিক ঝামেলা, মানে ডিভোর্সের মামলা টামলা, এই জাতীয় জিনিসগুলো তাদের ক্ষেত্রে কম থাকে। তাই সেই জন্যই তারা আর কি অনেক সুন্দর সুন্দরভাবে নিজেদের প্লেস করতে পারে, নিজেদের মেকআপ ভিডিও করতে পারে, নিজেদের সুন্দর দেখাতে পারে, সেইগুলো তারা অনেকটা করতে পারে। কিন্তু এগুলো ওর করলে অনেক ক্ষেত্রেই অনেকে অনেক রকম কোশ্চেন ছুড়ে মারবে, যেরকম কিনা এখনও মারছে, যে কে আছে, কার সঙ্গে আছে, সামান্য একটু ঘুরতে যায়, একটু খেতে যায়, তাতেই লোকজন বলতে শুরু করে দেয়, ছেলেটার কথা মনে পড়ে না একা একা কী করে খায়, ছেলেটার কথা মনে পড়ে না একা একা কী করে ঘোরে, ছেলেটার কথা মনে পড়ে না কী করে ঘুমোয়, কী করে হাসে, কী করে খেলে। তাহলে ছেলেটা চাইছে, ও ছেলেটা পাচ্ছে না, তাহলে ছেলেটা যখন পাচ্ছে না তার জন্য কী করবে? লড়াই করছে, ভেঙে পড়বে? তা তো নয়।
লড়াই করতে গেলে ওর সুস্থ স্বাভাবিক এবং ওকে নিজেকে শান্ত রাখতে হবে। মাথা গরম করলে তো কোনো কাজ হবে না, হঠকারিতা করলেও কোনো কাজ হবে না। কাজে সব জিনিসের মধ্যে কিন্তু ওকে থেকে জিনিসটা মানে কার্য উদ্ধার যেটা বলে সেটা করতে হবে। তার মধ্যে যে মাথা ঠান্ডা করে ও ব্লগিং করছে, ওর ডেইলি লাইফে ও যেটুকু শেয়ার করছে সেটুকু করার চেষ্টা করছে, এটাই তো অনেক আমার মনে হয়। এবার কার কি মনে হয় আমার জানার কথা নয়, কারণ এটা টিনার একটু ভাবার বিষয় আছে, কারণ ভিউয়ার্স তো অনেক রকমের হয়, তাদের ডিম্যান্ডও অনেক রকমের হয়। সেক্ষেত্রে সবার মনোরঞ্জন করে চলাটা ব্লগারদের কাজ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সেটা সম্ভব হবে না। হয়তো নেক্সট ডেটে চেষ্টা করবে বা হবে, নিশ্চয়ই হবে, কারণ ভিউজ কমছে, এটা একটা বড় সমস্যা, কিন্তু ওর কাজ বাড়ছে, এটা একটা সুখবর। কিন্তু সব কিছুই তো এই চ্যানেলের উপর বেস করে, কাজে চ্যানেলটাকে বজায় রাখতে হবে এবং চ্যানেলটাকে চালু রাখতে হবে, এবং তার জন্যই তো সব কিছু পাওয়া। কাজে এগুলো যে ওর মাথায় নেই তা নয়, কিন্তু নিজেকে সামলাতে চেষ্টা করছে, ঠিক আছে, এইটুকু বলার ছিল। দেন চলে আসি কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা নিয়ে এখন চলছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, টিনার অ্যাসিস্ট্যান্ট যে কে ছিল, অত রাত অবধি কী করছিল, বা সে কোনো বাইরের অ্যাসিস্ট্যান্ট হলে কি টিনা তাকে পারমিশন দিত থাকতে ফ্ল্যাটে, অন্য কেউ হলে তো দিত না, নিশ্চয়ই এ সেই ফোকলা অমুক তমুক, কারণ তার ফ্যামিলি মেম্বার তো নয়, কারণ ফ্যামিলি মেম্বার বাড়িতে আছে এবং তারা তাদের মতো ভিডিও করছে, এইভাবে আমরা জানতে পারছি। তাহলে কে? ঠিক আছে, এইখানেই প্রশ্ন, তাহলে কে? আরে যেই হোক, আমাদের কি, তাই কি না? আজকে ফোকলা অনেক দিনই ওর সঙ্গে সম্পর্ক নেই, এটাও নিজের মুখে বলেছে। সেখানে আমাদের ফোকলাকে টেনে এনে আমাদের কি লাভ হবে? লাভ তো কিছু হবে না, কারণ ও দেখাচ্ছে না, আমরাও দেখছি না। কাজেই সেখানে আমাদের বলে কি লাভ হবে? যতক্ষণ না ও নিজের মুখে স্বীকার করছে যে দেখো এই যে ফোকলা, এর সঙ্গে আছি, এই আমার অ্যাসিস্ট্যান্ট, এই আমার কাজ করে দিচ্ছে, আমি তাকে পে করছি, বা যা যা বলার, ও যতক্ষণ না নিজের মুখে দেখিয়ে বলছে, ততক্ষণ আমাদের কি দরকার আছে সেটাকে নিয়ে কথা বলার, বা অপোনেন্টেরই বা কী লাভ এটাকে নিয়ে কথা বলার? কারণ কোনো ফোকলাই থাকুক আর কোনো ঝিউ সাহাই থাকুক, কারোর কি কিছু এসে যাবে? যে যার মতো তো থাকছে, কেউ তো কোনো লিগাল রিলেশনে ঢুকেছে বলে তোমার স্বীকারোক্তি দিচ্ছে না। কাজে যতক্ষণ সেই স্বীকারোক্তি বা সেই প্রমাণ আমাদের সামনে না আসবে, ততক্ষণ কি কারোর কোনো বিপদ হবে না যায় আসবে? কিছু তো আসবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে, আমার মনে হয় না টিনা এত ইজি গোয়িং, অর্থাৎ আমি যার তার সঙ্গে থাকবো, যার তার সঙ্গে লিভিং করবো, এরকম টাইপের মেয়েও নয়, এত সহজ নয়। তাহলে অনেক কিছুই আজকের ডেটে অনেক কিছু হয়ে যেত, হ্যাঁ, অনেক কিছু হয়ে যেত। যেমন কিনা সবার দাবি, টিনা কোনোদিনও তার বাচ্চাকে চায়নি, তার সংসারে ফিরতে চায়নি। তাহলে তো সেটাই যদি হবে, আমি এর আগেও বলেছি, তাহলে তো টিনা ইজিলি ডিভোর্স দিয়ে দিত, যেটা কিনা বেচু চেয়েছিল। তুমি সবেতে এই 3টে শর্তে রাজি হয়ে যাও, বাচ্চারও কাস্টাডি তোমার চাই না, তোমার এই টাকাতেও ফিক্সড ডিপোজিটেও সাইন করে দাও, আর কিমার নামের সমস্ত কেসগুলো উইথড্র করে দাও, এই সমস্ত কিছু করে দাও, তুমি সাইন। টিনাও বলতো বাবা এ তো সামান্য ব্যাপার, কারণ বাচ্চা তো আমি চাই না, আর কিমাকে আমাকে কি বললো না বললো আমার কি যায় আসে, আর টাকা পয়সা তো আমার প্রয়োজন নেই, সেটা টিনা নিজে মুখেই বলেছে। তাহলে তো টিনা অনায়াসে সাইন করে দিত, আজকে টিনা হ্যাপিলি ম্যারেজ কাপল হিসেবে তোমার ফোকলার সঙ্গে ঘর সংসার করতো, দেখাতে পারতো, সুন্দর ব্লগ হতো, আমরা দেখতাম, সবাই দেখতো, তাই কিনা, যেরকম কাপল ব্লগিং হয় সেরকম দেখাতো। তাহলে সেই সোজা রাস্তাটা টিনা কেন তখন অ্যাকসেপ্ট করলো না? কেন বেচুর কোনো শর্তই মেনে নিল না? কেন? আর তাই শর্ত মেনে নেয়নি বলেই কিন্তু বেচু খেপে গেছিল, এবং টিনার চ্যানেলে একটা পুরনো কারণ, 6 মাসের পুরনো কারণে স্ট্রাইক মেরেছিল। সবাই জানো, এগুলো এখন ইতিহাস, কিন্তু আমরা ইতিহাস ছাড়া বর্তমানে বাঁচতে পারি না, তার জন্য এই পুরনো পুরনো কথাগুলো আমাদের আলোচনার মাধ্যমে উঠে আসে, কারণ উঠে আনতে হয়, ভিউয়ার্সরা ভুলে যায়, বা ওপাশের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন একই অ্যালিগেশন বারবার তুলে আনে, তখন সেই জন্য সেই অ্যালিগেশনগুলো ভুল প্রমাণিত করার জন্য আমাদেরও পুরনো কাসুন্দি ঘাঁটতে হয়। পরিষ্কার কথা। তো আজকের ডেটে ফোকলার থাকা না থাকা বৃথা, মানে ভিত্তিলেস। কাজেই তার কথা এনে এখানে কি কাজে লাগবে কার, আমার তো জানা নেই, আমার মাথাতেই আসে না, ফালতু জিনিস। আর গতকালকের ভিডিওতে টিনা কি দেখালো সেটা নিয়ে কথা হচ্ছে, এটা তো কোনো ব্লগিংই না, এটা কিসের কি? টিনা প্রথমেই বললো যে একটা বিজনেস যেটাও শুরু করেছে সেটা এই মাত্র 3-4টে বোধহয় লাইভ করেছে, তাতে যে এই পরিমাণ সাফল্য ও পাবে ওর তরফে, ওর মনে হয়েছে যে ও ভেবেছিল হয়তো ওর কাছ থেকে কেউ কিছু কিনবেই না, ওর মানে লাইভে, প্রোডাক্টের লাইভে এত বেশি ভিউজ হবেই না, কারণ আমি তো দেখলাম ওইসব লাইভে অনেক বেশি ভিউজও পেয়েছে। তার মানে ওটাও তো একটা ইনকাম, ইউটিউব থেকে ইনকাম, তাই না? তো সব দিক দিয়ে ইনকাম। দেখো চ্যানেলে কিন্তু অনেক রকমভাবে ইনকাম হয়, এমন নয় আমার শুধু ডেইলি ব্লগ দেখছে আর ইনকাম হচ্ছে, তা নয়। একটা ইউটিউব চ্যানেল তোমাকে মাল্টি রোজগারের রাস্তা খুলে দেয়, তো সেই রকমভাবে ও প্রতিটা রুট ব্যবহার করছে। তো সেইখান থেকে
ও নিজেকে একটা ট্রিট দিতে চাইছে, অর্থাৎ নিজের আইডিয়া, নিজের কাজ, নিজের সাফল্য, তার জন্য ও নিজেকে ট্রিট দেবে, এটা বলে ও কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেছে, ঠিক আছে। এইবার সেখানে কথা হচ্ছে ও কি একা যাবে? ওর কাছের ভিউয়ার্স বলছে, খুব মানে সঠিক কোয়েশ্চেন, যে টিনা এতটাও স্মার্ট নয় যে ও একা একা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবে। একদম ন্যায্য কথা, এই কথাটার মধ্যে আমার কোনো দ্বিমত নেই, আমি মান্যতা দিই ওই কোয়েশ্চেনটার। যে তুই বলছিস, আমাদের একজন খুব প্রিয় ভিউয়ার্স লিখেছে সেখানে, টিনারও খুব ওয়েল উইশার, সেই জন্য আমি ওনাকে সম্মান করি। তো সে লিখেছে যে তুই দেখাচ্ছিস ভালো জিনিস, কিন্তু এটা আমাদেরও এত বোকা ভাবিস না যে তুই একা একা রেস্টুরেন্টে খেতে যাবি আর আমরা সেটা মেনে নেব। একদমই না, আমরা জানি ও হয়তো একা যায়নি, হ্যাঁ, কিন্তু সেখানে ফোকলা গেছে, এটা ভাবাটা কোন যুক্তিতে পড়ে? টিনার কি বন্ধুর অভাব আছে? আমি বুঝে পাই না, টিনার অনেক বন্ধু আছে, একটু খেয়াল করে দেখো। সঙ্গীর কথা ভুলে গেছে মনে হয় সবাই, যে কিনা ওর বেস্ট ফ্রেন্ড ছিল এক সময়, যার সঙ্গে ওর দিনে রাতে একবার দেখা না করলে সময় কাটতো না। সেই সঙ্গীর সঙ্গে ওর দীর্ঘদিন যোগাযোগ ছিল ওর শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পরেও। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উৎপাত, তার জন্য সঙ্গী একরকম ডিটাচ থেকেছে টিনার কাছ থেকে, অর্থাৎ ক্যামেরা শেয়ার করেনি বা একে অপরের ব্লগিংয়ে কেউ মুখ দেখায়নি, কিন্তু তার মানে কি ওদের মধ্যে যোগাযোগ নেই? এটা তোমরা ভুলে যাও কি করে? আমার তো এগুলো মনে পড়ে যে সঙ্গীর অভাব টিনা ভুলে যায়নি, বা টিনার অভাব সঙ্গী ভুলে যায়নি। আমরা দেখতে পাই না সঙ্গীকে টিনার ভিডিওতে, বা টিনার ভিডিওতে সঙ্গীকে দেখা যায় না, বা সঙ্গীর ভিডিওতে টিনাকে দেখা যায় না। তার মানে কি ওরা মিটই করে না? তার মানে কি ওরা দেখাই করে না? তার মানে কি ওরা কোথাও ঘুরতে যায় না, কোথাও খেতে যায় না? এটা কি হতে পারে? দেখায় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো টিনার অনেক ওয়েল উইশার আছে, সবসময় ফোকলাকেই থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক ওয়েল উইশার আছে, যেমন একজন ওয়েল উইশারের কথা আমার ইতিমধ্যেই মনে পড়ছে, যিনি কিনা সেবক দাদার বউ, অর্থাৎ আমাদের টিনার বৌদি। উনিও কিন্তু ওই জায়গাতেই থাকেন, আমরা ওই ঢ্যাঁড়সের ভিডিও মারফত জেনেছিলাম না, একই পাড়ায় কিছু সাময়িক দূরত্বে থাকে। সেবক দাদার ফ্ল্যাট অব্দি রিভিল করে দিয়েছিল ঢ্যাঁড়স। তো সেই রকম সেই বৌদিও টিনার সঙ্গে কিন্তু থাকতে পারতো, বা পেরেছে কিনা সেটাও আমি বলতে পারি না, কিন্তু হয়তো ছিল, কে বলতে পারে। কারণ এই সেবক দাদাই কিন্তু আমরা টিনার মুখে শুনেছিলাম যে কোনো আইনি কাজে সেবক দাদা না থাকলে এই বৌদি টিনার সঙ্গে থাকে, এবং উনি ক্যামেরায় নিজের মুখও দেখিয়েছিলেন। তখন দেখিয়েছিলেন, এখন দেখাননি, হতেই পারে টিনা দেখাতে চায় না, কারণ ওই যে কন্ট্রোভার্সি, ওই যে লোকের কথা হজম করা, বা সবাই তো আর টিনার মতো এত ডাইজেস্টিভ পাওয়ার নেই, সেই জন্য সবাই আসতে চায় না, হতেই পারে। কারণ কিছুদিন আগেই তো সেবক দাদার শরীর খারাপ নিয়ে একটা বাজে রিমার্স ছড়ানো হয়েছিল। এবার তার সত্যতা যতক্ষণ না সেবক দাদা বলছে ততক্ষণ তো আমরা বলতে পারি না, কাজেই টিনার মুখ দিয়েও আমরা শুনিনি, কাজেই সেটাকে নিয়ে আমরা বলবো এতটাও দৃষ্টতা আমরা করতে পারি না। কাজেই এই যে কতগুলো সম্ভাবনা, এগুলো তো বললার নয়। যেমন কিছু ভিউয়ার্স টিনাদের বাড়িতে যাতায়াত করতো বা করেছিল রিসেন্টলি, যারা কিনা টিনার ভিডিওতে মুখ দেখায়নি, তাদেরও কেউ একজন হতে পারে, অথবা টিনার রিসেন্ট অ্যাপয়েন্ট হওয়া অ্যাসিস্ট্যান্টও হতে পারে। সে অ্যাসিস্ট্যান্ট ফোকলাই হবে এমন ধারণা সবার আসছে কেন? আমার এটা মনে হচ্ছে, কারণ একটা কথা শোনো, টিনা যদি পাবলিকলি বেরোয়, এখন টিনাকে মোটামুটি সবাই জানে, যেমন সায়েন্স সিটিতে এসেছিল, বা ওই যে ঘোষবাড়িতে যায়, মোটামুটি ওকে ব্লগার হিসেবে চিনবে না এমন কথা নয়। আর যেখানে সব সিআইডি বাহিনীরা ঘুরে বেড়ায়, সেখানে ও কোথাও যাবে, রেস্টুরেন্টে গিয়ে খাবে, কোথাও ঘুরবে, আর সেখানে ফোকলাওর সঙ্গে থাকবে, সেটা ক্যামেরাবন্দি হবে না, এটা কিন্তু হওয়ার কথা নয়, ঠিক আছে। কাজে এই কথাটায় আমি সহমত পোষণ করতে পারছি না। আর টিনা এতটাও বোকা নয় যে নিজেকে এত সস্তা করে দেবে যে কারোর সঙ্গে থাকতেও শুরু করে দেবে, কারণ সবটাই কিন্তু সময়ের উপর নির্ভর করছে। নিজের সম্মান নিজের কাছে, এটা আমি বুঝি, আর আমার বিশ্বাস আছে টিনার উপর, এটা আমি বলতে পারি। এইবার কে কি বললো, কার মনে কি সন্দেহ এলো কি এলো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাদের দেখার দৃষ্টিভঙ্গির উপর তাদের চিন্তাভাবনা নির্ভর করবে, ঠিক আছে। আমি মনে করি আমি যাকে বিশ্বাস করি তার উপরেই আমি আমার বিশ্বাসটা বজায় রাখবো, যতক্ষণ না সে নিজের মুখে কোনো কিছু ডিক্লারেশন দিচ্ছে। এইটুকু বিশ্বাস তো আমার বজায় রাখতেই হবে। আর যতক্ষণ না কেউ টিনার সত্য ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছে, ততক্ষণ আমাদের বিশ্বাস কিন্তু ডগমগাবে না, ঠিক আছে। এইটুকু আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলার প্রয়োজন অনুভব করেছিলাম। এবার তোমরা তোমাদের কমেন্টস আমার কমেন্টস বক্সে অবশ্যই দিও, অপেক্ষায় থাকবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিনার পাশে থেকো। সময় আসলে সবাই নিজেকে চেঞ্জ করবে, শুধু একটু ওকে স্থিত হতে দাও। অনেক কিছু নিয়ে ব্যস্ত রয়েছে, একা রয়েছে, অনেকটা লড়াই করছে এখনও মনের সঙ্গে।
কাজে ওকে এইভাবেও আঘাত দিয়ে আর দুর্বল করার চেষ্টা করো না, ঠিক আছে? ভিডিওটা এখানেই রাখি, আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।